আপনি কি কখনো ভেবে দেখেছেন কিম জং উন মানুষটা কেমন? তার যে অঢেল অর্থ রয়েছে, মানে কিম বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে কি করে, কিন্তু তার নর্মাল লাইফের আড়ালে লুকিয়ে আছে এমন চরিত্র যে তার সম্পদ ব্যবহার করে সম্পূর্ণ ভিন্ন কারণে। শোনা যায় কিম জং উনের আছে 2000 নারীর একটি প্লেজার স্কোয়াড বা হেরেম, এবং সে নাকি তার স্ত্রীর চেয়ে এই নারীদের সাথেই বেশি সময় কাটায়। উত্তর কোরিয়ার সেরা সুন্দরী তরুণীদের কিম নাকি বেছে বেছে তার প্রাসাদে নিয়ে আসে। মোট কথা হলো কিমের নারী আর গাড়ি দুটি পছন্দের জিনিস। শোনা যায় স্ত্রীকে তার কোনো একটি প্রাসাদে বন্দি করে রাখে আর নিজের সময় কাটায় অন্য নারীদের সাথে। যেসব মেয়েদের বয়স 16 থেকে 22 বছরের মধ্যে, তাদের বাছাই করা হয় কিমের জন্য। তবে অনেকে বলেন এটি আসলে একটি পারিবারিক ঐতিহ্য যা তার দাদা কিম ইল সুংয়ের সময় থেকে হয়ে আসছে। এবার আসা যাক কিমের যাতায়াত ব্যবস্থায়। উত্তর কোরিয়ার রেল নেটওয়ার্কের গভীরে চলাচল করে বিশ্বের অন্যতম অস্বাভাবিক একটি ট্রেন, একটি চলমান দুর্গ যেখানে বিলাসিতা ও চরম নিরাপত্তার নিখুঁত মেলবন্ধন ঘটেছে। সান বা তায়ঙ্গা নামে পরিচিত এই সাঁজোয়া ট্রেনটি কিম জং উনের আন্তর্জাতিক ভ্রমণের প্রধান মাধ্যম। এটি তার পরিবারের একটি ঐতিহ্য যার সূচনা হয়েছিল তার দাদা কিম ইল সুংয়ের সময় থেকে। এই অসাধারণ যানটির জন্ম কোরিয়ান যুদ্ধের সময়, যখন কিম ইল সুং বিমান হামলা এড়াতে এবং সামরিক অভিযান পরিচালনার জন্য একটি সাঁজোয়া ট্রেনকে চলমান সদর দপ্তর হিসাবে ব্যবহার করতেন। বর্তমান সংস্করণে প্রায় 90টি বগি রয়েছে, যা এটিকে বিশ্বের দীর্ঘতম ট্রেনগুলোর একটি করে তুলেছে। তবে এই দৈর্ঘ্য থেকে ট্রেনের গতি নিয়ে ভুল ধারণা করা যাবে না। ভারী সাঁজোয়া আবরণ ও বুলেট প্রুফ নির্মাণের কারণে ট্রেনটি সর্বোচ্চ ঘন্টায় মাত্র 37 মাইল গতিতে চলতে পারে, ফলে তুলনামূলকভাবে ছোট যাত্রাও বহুদিনের হয়ে যায়। এই চলমান প্রাসাদের নিরাপত্তা ব্যবস্থা সত্যি অভাবনীয়। ট্রেনটিতে রয়েছে বুলেট প্রুফ জানালা, বিস্ফোরণ প্রতিরোধী মেঝে ও দেওয়াল, শক্তিশালী স্টিল প্লেটিং এবং অন্তত 2টি মেশিন গান স্থাপনা, সারফেস টু এয়ার মিসাইল ও অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। ট্রেনের ভিতরে সামরিক দুর্গ ধীরে ধীরে রূপ নেয় এক বিলাসী প্রাসাদে। বিলাসবহুল ট্রেনের বগিগুলিতে রয়েছে ব্যক্তিগত শয়নকক্ষ, বাথরুম এবং কৌশলগত একটি অফিস। আতিথেয়তা অংশে রয়েছে একটি বিলাসবহুল রেস্তোরাঁ, যেখানে কোরিয়ান, চীনা, জাপানি, রুশ ও ফরাসি খাবার পরিবেশন করা হয়। সেখানে বোর্দো ও বোজালের মতো উৎকৃষ্ট মদ এবং জীবন্ত লবস্টার ও অ্যাবালনের মতো তাজা সামুদ্রিক খাবার মজুদ থাকে। রুশ কর্মকর্তা কনস্টান্টিন পুলিকোভস্কি, যিনি 2001 সালে কিম জং উনের সঙ্গে একটি সফরে অংশ নিয়েছিলেন, ট্রেনের ভিতরের জাঁকজমকপূর্ণ বিনোদনের কথা বর্ণনা করেন, যার মধ্যে ছিল শিল্পী, গায়ক এবং আমদানি করা উৎকৃষ্ট মদ। ধীরগতির যাত্রা যখন দীর্ঘ দূরত্বে অপ্রাসঙ্গিক হয়ে পড়ে, তখন কিম জং উন আকাশপথে যাত্রা করেন তার ব্যক্তিগত বিমানে। সোভিয়েত প্রকৌশল দক্ষতার এক নিদর্শন, যা চূড়ান্ত বিলাসিতার জন্য উপযোগী করে তোলা হয়েছে। ইলিউশন IL-62 একটি সোভিয়েত যুগের দীর্ঘ পাল্লার ন্যারো বডি জেট বিমান, যা প্রথম উড্ডয়ন করে 1963 সালে। বয়স ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এটি ধীরে ধীরে পছন্দের সাঁজোয়া ট্রেনের তুলনায় গৌণ হয়ে উঠলেও কিম জং উনের এই বিমানটি, যার নাম গসহক, উত্তর কোরিয়ার জাতীয় পাখির নামে নামকরণ করা হয়েছে। চ্যামে অন হিসেবে ব্যবহৃত IL-62M ভ্যারিয়েন্টটি 1979 সালে উত্তর কোরিয়ায় সরবরাহ করা হয়, ফলে এর বয়স বর্তমানে 46 বছরেরও বেশি, যা অধিকাংশ বিমান নিরাপত্তা বিশেষজ্ঞদের জন্য উদ্বেগজনক হলেও এটি এখনও এই নির্ভীক রাষ্ট্রের নেতৃত্বকে বহন করে চলেছে। বিমানটির দৈর্ঘ্য প্রায় 53.12 মিটার এবং ডানার বিস্তার প্রায় 43.20 মিটার, এবং এটি চালিত হয় 4টি সোভিয়েত D-30KU টার্বোফ্যান ইঞ্জিনে। যেখানে বাণিজ্যিক IL-62 বিমানে সাধারণত সর্বোচ্চ 186 জন যাত্রী বহন করা যায়, সেখানে চ্যামে অনকে VIP পরিবহনের জন্য ব্যাপকভাবে রূপান্তর করা হয়েছে। ওড়ার সময় আরাম ও কার্যকারিতার কথা মাথায় রেখে এর ভিতরের অংশ বিলাসবহুলভাবে নকশা করা হয়েছে। উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় এর অভ্যন্তরে রয়েছে বড় আকারের সাদা চামড়ার আসন, চকচকে রোজউড টেবিল এবং ক্রিস্টালের ছাইদান। 2015 সালের একটি সংস্কার কার্যক্রমে বিমানটির ভেতর আরও আধুনিক ও রাজকীয় রূপ দেওয়া হয়েছে। তার পিতা কিম জং ইলের বিপরীতে, যিনি নাকি উড়োজাহাজ ভ্রমণকে ভয় পেতেন এবং আন্তর্জাতিক সফরে একমাত্র
ট্রেনের ওপর নির্ভর করতেন। কিম জং উন বিমান যাত্রায় স্বচ্ছন্দ বলে মনে হয়। শৈশবে সুইজারল্যান্ডে পড়াশোনা করার কারণে তার উড্ডয়ন সংক্রান্ত অভিজ্ঞতাও রয়েছে। এবার আসা যায় কিমের সামুদ্রিক যাতায়াত ব্যবস্থায়। কিমের আছে একটি বিশেষ ইয়ট যা কাস্টম নির্মিত সামুদ্রিক প্রাসাদের মতো, যা কিম জং উনের বিলাসবহুল নৌবহরের মুকুটমণি হিসাবে বিবেচিত। 80 মিটার দীর্ঘ, প্রায় 26,250 টন ওজনের এই ইয়টটি যদিও প্রকৃত অর্থে 100 মিটারের জাহাজ নয়, তবুও কিম পরিবারের সংগ্রহে থাকা সবচেয়ে বড় ও সবচেয়ে জাঁকজমকপূর্ণ জাহাজ। এই অসাধারণ জাহাজটি 1990-এর দশকে কিম জং ইলের সময়ে সংগ্রহ করা হয় এবং এটি মূলত দীর্ঘ সময়ের অবসর ও বিনোদনের জন্য নকশা করা একটি কাস্টম বিল ক্রুজ জাহাজ। ডেনিস রডম্যান, যিনি 2013 সালে তার বিতর্কিত উত্তর কোরিয়া সফরের সময় ইয়টটি পরিদর্শন করেছিলেন, এটিকে একটি ফেরি ও ডিজনি নৌকার মাঝামাঝি কিছু বলে বর্ণনা করেন। তিনি ওয়ানসন এলাকার সেটআপকে ইবিজা বা হাওয়াইয়ের মতো বিলাসবহুল পর্যটন গন্তব্যের সঙ্গে তুলনা করেন। ইয়টটির সবচেয়ে নজর কাড়া বৈশিষ্ট্য হল এর অলিম্পিক আকারের সুইমিং পুল। পুলটি প্রায় 25 মিটার চওড়া এবং এতে 50 মিটার দৈর্ঘ্যের 4টি লেন রয়েছে, যা একে কোনো ব্যক্তিগত জাহাজে স্থাপিত সবচেয়ে বড় সুইমিং পুলগুলোর একটি করে তুলেছে। তবে পানিভিত্তিক সুবিধা এখানেই শেষ নয়। জাহাজটিতে রয়েছে 2টি পেঁচানো ওয়াটার স্লাইড এবং 4টি গোলাকার স্লাইড, যা পুরো ইয়টটিকে কার্যত একটি ভাসমান ওয়াটার পার্কে পরিণত করেছে, যা যে কোনো বিলাসবহুল রিসোর্টের সঙ্গে পাল্লা দিতে পারে। ইয়টের অভ্যন্তরে রয়েছে বহুতলা বিশিষ্ট একটি লাউঞ্জ, যা বহু গেস্টের সমাবেশের জন্য নকশা করা হয়েছে। এখানে একসঙ্গে প্রায় 50 থেকে 60 জন গেস্ট পূর্ণ ককটেল সার্ভিস সহ আপ্যায়িত হতে পারেন। রডম্যানের বর্ণনা অনুযায়ী জাহাজটিতে এমনকি একটি পূর্ণ আকারের ফুটবল পিচও রয়েছে। যদিও ইয়টের আকার বিবেচনায় এটি সম্ভবত নিয়মিত মাঠের বদলে একটি ছোট বিনোদনমূলক খেলার স্থান হতে পারে। বহু ডেক বিশিষ্ট এই ইয়টের কাঠামোতে রয়েছে ছাউনি, যা গোপনীয়তার জন্য ডেকগুলো আড়াল করে রাখে, ফলে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে এর সব সুযোগ সুবিধার পূর্ণ বিবরণ ধরা কঠিন হয়ে পড়ে। তবে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রগুলো ইয়টটির চলমান ব্যবহারের কিছু আকর্ষণীয় ঝলক দেখিয়েছে। 2024 সালের জুলাই মাসে জাহাজটিকে ওয়ানসান বন্দর থেকে কালমা ভিলা পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার যাত্রা করতে দেখা যায়। কিয়ংবুক ন্যাশনাল ইউনিভার্সিটির জিও স্যাটেলাইট তথ্য গবেষণা ইনস্টিটিউটের স্যাটেলাইট বিশেষজ্ঞ ব্রুস সং চং গুগল আর্থ ও বাণিজ্যিক স্যাটেলাইট চিত্রের মাধ্যমে এই জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণ করেছেন। তবে এই বিশাল ভাসমান বিনোদন কমপ্লেক্সই কিম জং উনের সামুদ্রিক সফরের একমাত্র জাহাজ নয়। তার সংগ্রহে রয়েছে আরও ছোট ও ঘনিষ্ঠ বিলাসবহুল নৌযান, যা ভিন্ন ভিন্ন উপলক্ষ ও কূটনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য নকশা করা হয়েছে। এবার কথা বলা যাক কিমের প্রিন্সেস 95 ইয়টের ব্যাপারে। কিম জং উনের বিলাসবহুল ইয়টের মধ্যে একটি ইয়ট আলাদা করে নজর কাড়ে। এর বিশাল আকার বা থিম পার্ক সদৃশ সুযোগ সুবিধার জন্য নয়, বরং এর পরিমার্জিত সৌন্দর্য ও কূটনৈতিক গুরুত্বের জন্য। প্রিন্সেস 95 MY 29 মিটার দীর্ঘ একটি ব্রিটিশ নির্মিত ইয়ট, যার মূল্য আনুমানিক $7 মিলিয়ন। এই ইয়টটি নির্মাণ করেছে প্রিন্সেস ইয়ট, যা বিলাসবহুল গ্রুপ LVMH এর অংশ, যার অধীনে লুই ভিটন ও খ্রিশ্চিয়ান ডিওরের মতো ব্র্যান্ড রয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রায় 2013 সালের দিকে ইয়টটি সংগ্রহ করা হয়। এই ইয়টটি প্রথমবার উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় গণমাধ্যমে দেখা যায়। এই ইয়টটির প্রযুক্তিগত বৈশিষ্ট্য ভূমধ্যসাগরের বিলাসবহুল মারিনায় দেখা যে কোনো ইয়টের সঙ্গে পাল্লা দিতে পারে। এর দৈর্ঘ্য 95 ফুট 3 ইঞ্চি, প্রস্থ 23 ফুট 12 ইঞ্চি। জাহাজটি চালিত হয় 2টি MTU 16V 2000 M93 ইঞ্জিনে। প্রতিটি থেকে 2400 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন হয়। দীর্ঘ উপকূলীয় ভ্রমণের জন্য এতে রয়েছে 2376 গ্যালন জ্বালানি ধারণ ক্ষমতা, যা পারফরম্যান্স ও বিলাসিতার সুন্দর সমন্বয় ঘটায়। ইয়টের ভিতরের অংশে রয়েছে সংযুক্ত অথচ আভিজাত্যময় বিলাসিতা। এখানে 8 থেকে 10 জন অতিথির থাকার ব্যবস্থা রয়েছে। 4 বা 5টি স্টেট রুম রয়েছে, যার মধ্যে একটি মাস্টার স্যুটে রয়েছে সংযুক্ত বাথরুম। অভ্যন্তরে চকচকে ফিনিশযুক্ত সেরাটিনা চেরি উড কাঠ ব্যবহার করা হয়েছে। রয়েছে পূর্ণপ্রস্থের সেলুন এবং ডাইনিং এরিয়া, 8 জনের বসার উপযোগী লেদার সোফা,
ফ্ল্যাট স্ক্রিন টেলিভিশন, নীরব আলো ব্যবস্থা এবং সম্পূর্ণ সজ্জিত ককটেল বার। জাহাজটির ফ্লাই ব্রিজে রয়েছে হার্ড টপ ও ইলেকট্রিক সানরুফ, যা খোলা আকাশের নিচে আরাম করার সুযোগ দেয়। এছাড়া একটি হাইড্রোলিক বাথিং প্ল্যাটফর্ম সহজে পানিতে নামার সুবিধা দেয়। এইসব বৈশিষ্ট্য একে ঘনিষ্ঠ পারিবারিক ভ্রমণ এবং কূটনৈতিক আয়োজন উভয়ের জন্য আদর্শ করে তোলে। তবে কিম জং উনের বিলাসবহুল যাতায়াত কেবল সামুদ্রিক যানেই সীমাবদ্ধ নয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে বিশ্বের সবচেয়ে একচিটিয়া ও নিরাপদ কিছু গাড়ি। কিমের আছে দ্য মার্সিডিজ মাইব্যাক S600 পুলম্যান গার্ড। কিম জং উন যখন সড়ক পথে যাত্রা করেন, হোক তা দেশের ভিতরে পরিদর্শন বা আন্তর্জাতিক শীর্ষ বৈঠকে, তখন তিনি ভরসা করেন ইতিহাসের সবচেয়ে নিরাপদ ও বিলাসবহুল গাড়িগুলোর একটির ওপর। এটি জার্মান প্রকৌশল দক্ষতার এক নিদর্শন, যা বিশ্বের সবচেয়ে সন্দেহপ্রবণ নেতৃত্বের জন্য বিশেষভাবে বানানো হয়েছে।